Detective 2015. And welcome to the show. Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Welex.in and Louis Herbals Ligro Hair. বিশ্বকর্মা পুজোর এই সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা একটা স্পেশাল পর্ব, বিশ্বকর্মা পূজা পর্ব। আজকে মঞ্চে সেই মানুষদের আমি ডেকে নেব যারা এই বিশেষ জায়গাটা থাকেন, মানে বিশ্বকর্মার সঙ্গে থাকেন। লেটস ওয়েলকাম দেম। আলাপ করি উপমার সঙ্গে। আমি উপমা দে, ঘোষ বিয়ের পরে। এবার আমি কুচবিহারে থাকি। আমি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার। এখন আমি একটা এমএনসির সঙ্গে যুক্ত আছি। বাট ইঞ্জিনিয়ারদের সঙ্গে আমার ডিফারেন্স এটাই, ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিং করতে ভালোবাসে, বাট আমি ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে বাকি সব কিছু করতে ভালোবাসি। যেমন রান্নাবান্নার প্রতি আমার একটা আলাদাই ন্যাক আছে, কুকিং, বেকিং, তাছাড়াও গান, নাচ, ছবি আঁকা, সব কিছুর প্রতি আমার ন্যাক আছে, এক্সেপ্ট ইঞ্জিনিয়ারিং। ভালো, ইন্টারেস্টিং। রাজশ্রী কি বলেছো? আমি রাজশ্রী, আমি সল্টলেক থেকে আসছি। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখন একটা এমএনসিতে সিলেক্টেড হয়ে গেছি আর এইবারই পাস আউট করলাম। এটা আমার তো ফার্স্ট রিয়ালিটি শোতে আসা, তো খুব ভালো লাগছে। আর সেটাও আমার নিজের মনের মতো, একটা পছন্দ মতো শোতে আসতে পেরেছি। ফার্স্ট ডে থেকে আমার এত শখ ছিল যে এটা আমি খেলবো, কারণ এটা ডিটেকটিভনেসটা, জাসুসি ব্যাপারটা আছে, আমরা পারি। আমরা ইঞ্জিনিয়ার হলে কি হয়েছে, আমাদের মধ্যেও আছে। হ্যাটস অফ টু জি বাংলা। দ্যাটস ইট, হ্যাটস অফ টু জি বাংলা। আচ্ছা, শুভ্র এবার বলো কি? আমার নাম শুভ্র শাহ, আমি বেহালা থেকে। আমি একজন মেরিন ইঞ্জিনিয়ার। গুড, ভেরি গুড। দেবদীপের কি বলে? আমি আসছি হাওড়া শিবপুর থেকে। আমি এখন বিটেক পড়ছি, থার্ড ইয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে। আমার এমনি হবি হচ্ছে মাউথ অর্গান বাজানো, গল্পের বই পড়া, ডিটেকটিভ বই পড়তে খুব ভালো লাগে। একটু মাউথ অর্গান শোনা যাবে? নিশ্চয়ই, দেখি শুনি। ভেরি গুড, ভালো। চলো আমরা খেলা শুরু করি। আমরা 6টা স্টেপে খেলবো পুরো খেলাটা। তার মধ্যে এটা হচ্ছে স্টেপ 1। 10 সেটস অফ কোয়েশ্চেন্স আছে, তার মধ্যে প্রত্যেকটা সেটে 2টো করে কোয়েশ্চেন থাকবে। সেই কোয়েশ্চেন দুটোর একটাই উত্তর হবে, মানে একটা শব্দে উত্তর হবে। এখানে +5 -5 করে আনসার আছে, কোনো চ্যালেঞ্জ নেই। ওকে, শুরু করছি। ফার্স্ট সেট, তার প্রথম কোয়েশ্চেন, এটি কোন ব্যঞ্জন বর্ণ? 2 নম্বর হচ্ছে, উনি চুপ করে কি হয়ে বসে আছেন? থ। উনি চুপ করে থ হয়ে বসে আছেন, আর এটা থ ব্যঞ্জন বর্ণ। তোমাকে কেউ বলে দিয়েছে নাকি? না, আমার কিন্তু জাসুসি করতে হবে। এত ভালো কি করে বললো? +5। রাজশ্রী +5। আচ্ছা, পরের সেট, 1 নম্বর প্রশ্ন, তুমি গায়ে কি পরেছ? 2 নম্বর প্রশ্ন, এটা কোন জাতের গরু? জার্সি। জার্সি, কারেক্ট। তুমি গায়ে কি পরেছ? জার্সি। এটা কোন জাতের গরু? জার্সি গরু। দেবদীপ +5। পরের সেট, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, জিনিসটি ডেলিভারির জন্য রেডি, এখন কি করব? 2 নম্বর প্রশ্ন, জন্মসূত্রে উনি কি? খালাসি। এখন কি করব? খালাসটা খালাস করা হচ্ছে, আর সে জন্মসূত্রে খালাসি। একই হবে, কথাটা একই হবে। সরি, -5। জিনিসটি ডেলিভারির জন্য রেডি, এখন কি করব? পাঠান। জন্মসূত্রে উনি কি? পাঠান। পরের সেট, প্রথম প্রশ্ন, এটা কোন জামানা? দ্বিতীয় প্রশ্ন, পয়সাটা কেমন?
পয়সাটা কেমন? মানে নয়া নয়া নয়া, রাইট। এটা কোন জামানা? নয়া জামানা। পয়সাটা কেমন? নয়া পয়সা। +5 চলবে। পরের সেট, 1 নম্বর প্রশ্ন, ডিম মাংস দিয়ে বানানো এই খাবারের পদটি কি? 2 নম্বর প্রশ্ন, ওই ডাক্তারবাবু কোন ধরনের ওষুধ দেন? কবিরাজি। কবিরাজি, রাইট রাইট। উপমা, ভেরি গুড। +5 উপমা। ডিম মাংস দিয়ে বানানো এই খাবারের পদটি কি? কবিরাজি। ওই ডাক্তারবাবু কোন ধরনের ওষুধ দেন? কবিরাজি ওষুধ দেন। পরের সেট, 1 নম্বর প্রশ্ন, অভিধানে কি খুঁজছ? অভিধানে কি খুঁজছ? 2 নম্বর প্রশ্ন, উনি কি কষ্টে ভুগছেন? অভিধানে কি খুঁজছ? উনি কি কষ্টে ভুগছেন? অর্থ। অর্থ। দেবদীপ, +5। অভিধানে কি খুঁজছ? অর্থ, কোনো একটা শব্দের অর্থ খুঁজছি। আর উনি কি কষ্টে ভুগছেন? অর্থ কষ্টে ভুগছেন। পরের সেট, ঘড়ির কি ফুরিয়ে গেছে? ঘড়ির কি ফুরিয়ে গেছে? 2, আলুর এটা কি বানাচ্ছ? দম। ঘড়ির দম ফুরিয়ে গেছে, আলুর এটা দম বানাচ্ছি। রাজশ্রী, +5। পরের সেট, প্রথম প্রশ্ন, মানুষটি কেমন? 2 নম্বর প্রশ্ন, এটা কোন ধরনের পুঁটি মাছ? সরল। সরল, রাইট। শুভ্র, +5। মানুষটি কেমন? সরল মানুষ। আর এটা কোন ধরনের পুঁটি মাছ? সরল পুঁটি। পরের সেট হচ্ছে 1 নম্বর প্রশ্ন, উনি কাজে খুব কি? 2 নম্বর প্রশ্ন, সতীর পিতাকে? দক্ষ। দক্ষ। উনি কাজে খুব দক্ষ, সতীর পিতা দক্ষরাজ। দক্ষ। রাজশ্রী কিন্তু যাচ্ছে, আমি জানি না এটা শেষ পর্যন্ত এই দমটা যদি থাকে তাহলে কোথায় পৌঁছে যাবে। দেখা যাক কি হয়। এটা হচ্ছে লাস্ট সেট। 1 নম্বর হচ্ছে, এটা কোন যানবাহন? 2 নম্বর প্রশ্ন, তুমি এই বাড়িতে কি করো? এটা কোন যানবাহন? তুমি এই বাড়িতে কি করো? বাস। বাস, কারেক্ট। উপমা, +5। এটা কোন যানবাহন? বাস। তুমি এই বাড়িতে কি করো? বাস। ঠিক আছে, এটা শেষ হলো আমাদের সেটটা। গুড, ভেরি গুড। দৈনন্দিন জীবনে সংসার যেটা ভালো লাগে, সেখানে কি কি গোয়েন্দাগিরি করা হয়েছে? কোনোদিন হাজবেন্ড আমাকে ফাঁকি দিয়ে অন্য কোথাও যাচ্ছে কিনা, আমাকে অন্য কোনো কথা বলে অন্য কিছু করছে কিনা। হ্যাঁ, আরো কিছু, যেমন নিজেকে শোধরানোর জিনিসগুলো ধরি, মানে চোখাচোখি বুঝতে পারি না, বাট কাউকে অফেন্ড করে ফেললাম, পরে নিজেই চেষ্টা করি খুঁজে বের করার যে মানে কি করে অফেন্ডটা করলাম, আবার কি করে ঠিক করতে পারি, এই ধরনের ছোটখাটো। ভেরি গুড, থ্যাংক ইউ। চলো দেখি নাম্বার কি হলো। তাহলে উপমা 10, দেবদীপ 5, রাজশ্রী 15, আর শুভ্র হচ্ছে 10। Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Welex.in and Louis Herbals, Ligro Hair Oil. দৈনন্দিন জীবনে কি কি গোয়েন্দাগিরি করা হয়েছে? আমার ডিটেকটিভ জিনিসটা ভীষণ ভালো লাগে। হবির মধ্যে বলতে আমার ডিটেকটিভ স্টোরি বই পড়তে খুব ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি মানে একটু বাই ডিফল্ট একটু জাসুস টাইপের আছি। আমার রক্তে আছে এটা, কারণ আমার বাপি কলকাতা পুলিশে আছে, আমার দাদা ভাই ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছে, মানে ও বারাসাত এসওজিতে আছে আপনার ওখানে, হ্যাঁ, স্পেশাল অপারেশন গ্রুপে। তো এদের উপরে আবার আমি জাসুসি করি। একটা খবর আছে আমার কাছে, সেটা হচ্ছে দাদা ভাইয়ের প্রেমটা কাঁচিয়ে দেওয়ার জন্য প্রচুর নাকি গোয়েন্দাগিরি করেছে। হ্যাঁ, একটা আছে। অ্যাকচুয়ালি আমি একটু পেট পাতলা মানুষ, পেটে অত কথা রাখতে পারি না। আর দাদা ভাইয়ের ফোনের কোড কি হবে বা কি হবে আমি সব জানি। ও ফোনে কি দিতে পারে, প্যাটার্ন লক কেমন দেবে, বা ওর যাই হোক পাসওয়ার্ড লক কি হবে, ওগুলো আমি ডিটেক্ট করতে পারি ঠিকঠাক। কোড আছে সব তুমি জানো। দিয়ে ওর সব এসএমএস দেখে একবার আর কি মাকে সব ইনফর্ম করে দিয়েছি। ব্যাস, দিয়ে ওর মানে এটা একটা প্রবলেম হয়েছিল। অদ্ভুত, কি প্রয়োগ ভাই, গোয়েন্দাগিরি প্রয়োগ।
গুড, ভেরি গুড। স্টেপ 2, আজকে যে চ্যাম্পিয়ন হবে সে যত পয়েন্ট পাবে তত 1000 টাকা পাবে। তার মধ্যে 10,000 টাকা দেবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল, আর বাকিটা দেবে জি বাংলা। যে হবে জিএফটি 2015 তাকে দেবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা ব্র্যান্ড নিউ কার। এই স্টেপ 2টা এটা একটা সিরিয়াস খেলা। এই খেলাটার মজাই হচ্ছে কোন জিনিসটা নট ইন অর্ডার। আমার এই বেলটা কিন্তু পারফেক্ট ইন অর্ডার। একজন আসেন এই সময় এবং তিনি এই সময় এসে যখনই আমি এটা বলবো তখনই টাং 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 বাজান। এটাকে নট ইন অর্ডার করতে হবে আমার। আসুন, চলে আসুন। এ ভদ্রলোক একটু উন্নাসিক লোক আছে না, মনে করেন যে তিনি সাংঘাতিক একটা কিছু। দেখো উন্নাসিক, দেখো। এবার পড়ে যাবেন, নিচে নামান। হ্যাঁ, নজরটা নিচে নামান, নিচে খাদ আছে। কি দেখছেন বলুন তো আপনি? ঘুড়ি ঘুড়ি, সকাল থেকে ঘুড়ি দেখে দেখে ঘাটটা কিরম ঘুরে গেছে। নাবিয়ে দেবো? হ্যাঁ নাবিয়ে দেবো? দিন তো একটু দিন। আমার জানা আছে, একটা যোগব্যায়াম জানা আছে। একটু দিন না, নাবিয়ে দিচ্ছি হয়ে আছে। দিচ্ছি আমি, দিচ্ছি। হ্যাঁ, একটা জোরে মারবো ঘাড়ে। না মারবেন না, মারবেন দেখুন না, আমি ওদের দিকে ঘুরে খালি ঘুরে যাবে। এটাই একমাত্র রাস্তা। না মারবেন, দয়া করে মারবেন না, ঘাটটা কিরম হয়ে আছে। তাহলে পেটে মারি? না পেটেও মারবেন না। পেটে একটা যদি মারি না। না না না, এবার নেমেছে দেখুন তো, হালকা করে নাচছি। আচ্ছা, এই নেবে না, এটা একটু ডিস্টেন্স থেকে করলাম বলে হালকা। হ্যাঁ। ওটা করলে ডিরেক্ট হতো। থ্যাংক ইউ। ওই জন্য হালকা করে না। হ্যাঁ, খুব ভালো। যাক, উপমা। উপমা কিসে? উপমা, নিরুপমা, অনুপমা, যা হতে পারে, কিন্তু আচ্ছা, ও বেসিক্যালি উপমা, দ্য বেসিক। উপমা। তারপরে দেবদীপ, আচ্ছা, তারপরে হচ্ছে রাজশ্রী, হ্যালো। হ্যাঁ, শুভ্র। আমায় হ্যালো করেছি। শুভ্র, শুভ্র। শুভ্র, বাহ, সত্যি শুভ্র কান্তি। আপনার পরিচয়টা দিয়ে দিন। আমার পরিচয়? হ্যাঁ। আমি শ্রী জালমোহন গাঙ্গুলি। উনি হলেন জালমোহন গাঙ্গুলি। এরা সবাই ওনার গুরু হচ্ছে কে? লালমোহন গাঙ্গুলি। উনি যে লেখাটা পড়বেন সেই লেখাটা থেকে আপনাদের যে কোনো ভুল পেলে বাজার প্রেস করে তাকে বলতে হবে। কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে ওর যদি ভুল বার করতে গিয়ে আপনি ভুল করেন তাহলে কিন্তু -5 হয়ে যাবে। আর যদি ঠিক ধরেন তাহলে +5। এইভাবে নাম্বারটা এখানে তুলতে হবে আপনাদের। ওকে, আজকে ওনার রচনার নামটা কি জানবো। একটা অসাধারণ নাম দেন। এরা কি করে নাকি একটু জেনে নেব। এরা ইঞ্জিনিয়ার। এরা ইঞ্জিনিয়ার? মানে সবাই ক্রিকেট খেলে? ওই যে গ্লাভ নিয়ে পেছনে দাঁড়াতো সেই ইঞ্জিনিয়ার একজন ছিলেন না, ফারুক ইঞ্জিনিয়ার। হ্যাঁ, উনিও ওইটুকুই, ক্রিকেট আপনি খেলতেন। কি ওইটুকুই জানেন খালি? তাহলে কি আছে, আর কি আছে? ইঞ্জিনিয়ার মানে যারা কাজ করে মেশিনস নিয়ে, ইঞ্জিনিয়ার যন্ত্রপাতি। জিজ্ঞেস করুন, ওদের জিজ্ঞেস আমি জানি না। আপনি ইঞ্জিনিয়ার হলেন? এই তো, এই তো। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও সফটওয়্যার, আচ্ছা আচ্ছা, মানে হালকা পোশাক আশাক। না, ওটা ও সেটা না, সফটওয়্যার ইনস্ট্রাকশন এন্ড প্রোগ্রামস রিলেটেড থিং। ও আচ্ছা আচ্ছা, বড় বড় ব্যাপার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যন্ত্রপাতি নিয়ে কাজ। আচ্ছা আচ্ছা, যন্ত্রপাতি। বাহ বাহ বাহ। হ্যাঁ, আমিও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনিও? ডেটা স্পেশালিস্ট। দেখলেই বাজে আপনি ভেরি সফট। বাহ বাহ। এবার নাও অয়েল ইউর ওন হ্যাঁ, মেশিন। হ্যাঁ, হ্যাঁ, চলো, হ্যাঁ। হ্যাঁ চলো। আজকে আমার লেখাটার নাম নাম হলো? জাপানের জাতীয় চিঠি। ও, জাপানের জাতীয় চিঠি। আচ্ছা, পড়ুন। জাপানের জাতীয় চিঠি। হ্যাঁ, জাপানের জাতীয় চিঠি। একদিন আমার বাড়িতে জাপান সরকার একটা চিঠি পাঠাবে। চিঠিটা বাংলায় করলে অনেকটা এইরকম: পূজনীয় জালবাবু, টেলিগ্রামে প্রথমেই আপনাকে জানাই বুক ভরা ভালো। কি হলো? চিঠি ছিল, টেলিগ্রাম ছিল না। কখন? জাতীয় চিঠি ছিল। জাতীয় চিঠি ছিল? খুব সফট দেখতে, কিন্তু ভেতরটা মানে আমি খুব বলেছি, sharp। আমি বলতে চাই যে এই জাতীয় চিঠি না, না, এই জাতীয় চিঠি চিঠিটা পাঠিয়েছে, চিঠিটার মধ্যে এই টেলিগ্রামের মধ্যে কি করে হবে? ও তাও তো ঠিক কথা, চিঠি পাঠিয়েছে। কারেকশন করে নিন একটুখানি। +5 উপমা। তাহলে কি হলো? পূজনীয় জালবাবু, চিঠির প্রথমেই আপনাকে জানাই বুক ভরা ভালোবাসা। আপনার লেখা ধূসর ম্যানুস্ক্রিপ্ট বইটি এখানে হটডগের মতো বিক্রি হচ্ছে।
হটডগ এক ধরনের খাবার, হটডগ বই নয়। কেন বই নয় কেন? হটডগ তো বই হোক। ওটাকে বলা হয় মানে হট কেকের মতো বিক্রি Hot হচ্ছে, cake বলা হয়, কিন্তু hot dog হটডগ নয়। বলা হয় না। না না, হটডগ যদি খাদ্যবস্তু হয় ওটাও খাদ্যবস্তু কেক, কিন্তু ওটা প্রচলিত কথা একটা। কোনটা কোনটা? ওই যে হট কেক, হট কেক হট কেকের মতো বিক্রি হচ্ছে, ওটা চলবে, কিন্তু ডগটা চলছে না, চলছে না। সেই জন্য ও +5। যা যা, এ কি দাঁড়ালো? আপনার লেখা ধূসর ম্যানুস্ক্রিপ্ট বইটি এখানে হট কেকের মতো বিক্রি Yes. হচ্ছে। ধূসর পাণ্ডুলিপি না করে ম্যানুস্ক্রিপ্ট কেন বলছে? ধূসর পাণ্ডুলিপি? হ্যাঁ ওটা একজন লিখেছিলেন, তো আমি ওই জন্য ওটাকে ম্যানুস্ক্রিপ্ট করে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, ধূসর ম্যানুস্ক্রিপ্ট। হ্যাঁ, তো আপনার লেখা ধূসর ম্যানুস্ক্রিপ্ট বইটি এখানে হট কেকের মতো বিক্রি হচ্ছে। আসলে আপনার লেখা বইটিতে যে ধরনের পাতা আছে সেগুলি এখানে পাওয়া যায় না, আর ওই পাতা দিয়ে খুব ভালো ঘুড়ি তৈরি করা যায়। কি হলো? পাতা দিয়ে ঘুড়ি তৈরি হয় না। কেন? ঘুড়ি জেনারেলি তোমার ওই মানে পাতা দিয়েই তো না, পেপার দিয়ে তৈরি হয় বা কখনো প্লাস্টিকের আইটেম দিয়ে তৈরি হয়। মানে পাতা, বইয়ের পাতা, দেখো কাণ্ড, পাতাই তো। যে ধরনের ছাপা, যে ধরনের কাগজে ছেপেছে সেই কাগজটা ঘুড়ির কাগজের মতো লাগছে, তার মানে খুব বাজে কাগজ আর কি। কি আশ্চর্য! সেই কারণে পাতলা জালে কাগজে বোধহয় বইটা ছাপা হয়েছে, সেই জন্য বলছে ওটাতে ঘুড়ি হয় ভালো, বই হয় না, এটা বলতে চাইছে। এটা কিন্তু -5 হয়ে গেল। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? আর ওই পাতা দিয়ে খুব ভালো ঘুড়ি তৈরি করা যায়, তাই এখানকার বংশোদ্ভূত জার্মানি বাচ্চারা আপনার বই কি হলো? জাপানি বাচ্চারা হবে। জাপানি বাচ্চা? জার্মান কোথা থেকে আসলো এখানে? জার্মান করতে গেল? জাপানি জাতীয় চিঠিতে জার্মান কোথা থেকে আসলো? কেন জার্মানরা চলে এলো ওখানে? না, কি করে আসবে? ও না, আচ্ছা, পুরো লাইনটার উপর, পুরো লাইনটা। তাই এখানকার বংশোদ্ভূত জার্মানি বাচ্চারা আপনার বই কিনে সেই বইয়ের পাতা ছিঁড়ে। জার্মানি বাচ্চারা? হ্যাঁ, জার্মানি বাচ্চা। জার্মানিতে বাচ্চা হয় না? জাপানের থেকে পাঠিয়েছে চিঠিটা, কি করে এখানকার জাতীয় বংশোদ্ভূত হবে কি করে? বংশোদ্ভূত কি করে হয়? কোথাকার বংশোদ্ভূত? কিছু ভুলিয়ে যাচ্ছে। না, কার বংশ, বংশোদ্ভূত কোথাকার হবে বংশ? কি করে? যদি জাপান না, না, থেকে এ তো পাঠায়, জাপানে যারা বংশোদ্ভূত হবে তারা জাপানি হবে। আচ্ছা, তারা তো জার্মানি হতে পারবে না। আর প্রথম কথা, জার্মানি হয় না, তাহলে? কথাটা জার্মান হবে, ও জার্মান হবে। জার্মান বাচ্চারা। ও তো এটা তো- কিন্তু এটা জাপানি হবে, মানে এটা জার্মান একটা ভুল হবে। আছে, এটা ভুল তো আবার আছে। বংশোদ্ভূতটাও ভুল আছে। বংশোদ্ভূতটাও ভুল হ্যাঁ, আছে। ওটাও জাপানি হবে। ও। ওটা জাপানি করুন, তাহলে ওই নিফির প্রবলেমটা থাকবে না। নিটা নি রইলো, ও। ওটা জার্মানি না হয় জাপানি হোক, তাহলেই হয়ে যাবে। বংশোদ্ভূত। চলুন। ঠিক আছে, আসলে জার্মানি হয়ে গেছে তো, ওইখান থেকে উদ্ভূত হয়েছে আর কি। ওইখানে উদ্ভূত, নিটা ওইখানে উদ্ভূত হয়ে গেছে, জাপানি থেকে নিটা। হ্যাঁ, হ্যাঁ। এইরকম একটা গোলমাল হয়েছে। কারেকশন করে নিন। আচ্ছা, correction আর করুন। +5 উপমা আবার। তাহলে কি দাঁড়ালো? তাই এখানকার বংশোদ্ভূত জাপানি বাচ্চারা আপনার বই কিনে সে বইয়ের পাতা ছিঁড়ে ছোট ছোট ঘুড়ি বানিয়ে ওড়াচ্ছে, যেমনটি আপনারা বিশ্বকর্মা পুজোর দিন উড়িয়ে থাকেন। নন্দিতা দাস পরিচালিত দ্য জাপানিজ ওয়াইফ সিনেমাটি আমরা দেখেছি, সেখানেও আপনারা নানান রকম ঘুড়ি দেখিয়েছেন। ওই সব ঘুড়ির কিছু কিছু আমাদের এখানেও দেখতে পাওয়া যায়। কার পরিচালিত বললেন ওটা? নন্দিতা দাস পরিচালিত ওটা যেটা বলা হয়েছে, ওটা নন্দিতা দাস পরিচালিত নয়। তবে নন্দিতা দাস পরিচালিত কোথায় বললাম? দাঁড়ান আগে পড়ে দেখি। নন্দিতা দাস পরিচালিত Japanese দ্য wife. জাপানিজ ওয়াইফ সিনেমাটি আমরা দেখেছি। নন্দিতা দাস পরিচালনা করেন। তাহলে কি আমিও তো করিনি, তাহলে কি করব? এটা কিন্তু তুমি কোনো নাম্বার পাবে না, এটা বেরিয়ে গেছে কিন্তু তোমরা ধরোনি তখন। এটা আমি যেহেতু ওটাকে মার্ক করলাম সেই জন্য তুমি বলছো। অপর্ণা সেনের ছবি, অপর্ণা সেনের ছবি। জাপানিজ ওয়াইফ, আর নন্দিতা দাসের ছবি নয়। বাহ। এটা পয়েন্ট তুমি পাবে না। হ্যাঁ, তাহলে দাঁড়ালো কি? অপর্ণা সেন পরিচালিত জাপানিজ ওয়াইফ সিনেমাটি আমরা দেখেছি। সেখানেও আপনারা নানান রকম ঘুড়ি দেখিয়েছেন। ওই সব ঘুড়ির কিছু কিছু আমাদের এখানেও দেখতে পাওয়া যায়। মোমবাতি, চাঁদিয়াল, বগ্গা, ভোকাট্টার মতো দেখতে ঘুড়ি আমরাও বানাচ্ছি। ভোকারটা কোনো ঘুড়ি হয় না। ভোকাট্টা? ভোকারটা ঘুড়ি কেটে গেলে ভোকারটা বলে। ভোকাট্টা কেন? হ্যাঁ, যখন ঘুড়ির প্যাঁচ হয়ে ঘুড়ি কেটে যায় তখন ভোকারটা বলে। সেটা ঘুড়ি না? না, তো ঘুড়ি তো কেটে যাচ্ছে। তাও ঘুড়ি কেটে যাচ্ছে কিন্তু ঘুড়ি ওটা কোনো কেটলে ঘুড়ি টাইট নয় ওটা কোনো। প্রসেসটা ধরুন জালমোহন হেঁটে যাচ্ছে, হ্যাঁ। তা হাঁটাটা প্রসেস। আচ্ছা, জালমোহন হ্যাঁ। তা হাঁটাটাও জালমোহন হবে না, ওটা হবে না। না, ওকারটার ঘুড়ির নাম হতে পারে। ও ও তো +5 হয়ে গেল না? যা, তাহলে কি দাঁড়ালো? মোমবাতি, চাঁদিয়াল, পেটকাঠি, বগ্গা। হ্যাঁ, ওই রকম দেখতে ঘুড়ি আমরাও বানাচ্ছি।
এর মধ্যেই আমরা ঘুড়িতে মাঞ্জা দিতেও শুরু করে দিয়েছি। যাকেই কি হলো আবার? আমরা ঘুড়িতে মাঞ্জা দিই না, ঘুড়ির সুতোতে মাঞ্জা দিই, Right. যাতে ঘুড়ি কাটতে পারি। আরে বাবা, সুতোয় মাঞ্জা দেয়? বাহ বাহ, ঠিক ধরে নিয়েছে। হ্যাঁ, তাহলে গোমাঙ্গল ঠিক করে নিয়েছে। হ্যাঁ, এর মধ্যেই আমরা সুতোতে মাঞ্জা দিতেও শুরু করে দিয়েছি। হ্যাঁ, যাক, এই চিঠিটা কিন্তু আর কাউকে পড়ে শোনাবেন না, এটা গোপন। কি হলো? এতজনকে তো শুনিয়ে দিয়েছেন, হ্যাঁ, কি হয়েছে? তাহলে আর কাউকে পড়ে শোনাবেন না আবার কি করে হলো? না না, আর কাউকে পড়তে বারণ করছে। আমি তো আপনাদের জন্যই তো এনেছি, আপনাদের শোনাবো। এতজনকে তো পড়ে শুনিয়ে দিলেন। আরে সেটা তো আপনাদের জন্য, সবাইকার জন্য না। হ্যাঁ, আমরা তো শুনে নিলাম। আমরা তো, কি হয়েছে? এটা তো আপনার জন্য চিঠি শুধু। না না, এটা কাণ্ড দেখো। দেবদীপ, এটা হবে না। এটা তো উনি লিখেছেন, যিনি চিঠি লিখেছেন উনি বলছেন, সেটা অন্য কথা। তবে কিন্তু উনি বলেছেন এটা কাউকে পড়াবেন। হ্যাঁ, উনি বারণ করেছেন। এটা আমি তো আর -5 হয়ে গেল তোমার। ভুল ধরেছো, ভুল ধরতে গিয়ে ভুল করেছো। এর মধ্যেই আমরা সুতোতে মাঞ্জা দিতেও শুরু করে দিয়েছি। যাক, এই চিঠিটা কিন্তু আর কাউকে পড়ে শোনাবেন না, এটা গোপন থাকাই ভালো। পত্রে কিছু ত্রুটি থাকলে মার্জনা করবেন। ইতি জার্মান সরকার। কি আবার? এটা জাপান সরকার, কারণ চিঠিটার প্রথমেই আপনি বলেছেন যে জাপানের জাতীয় চিঠি, তাহলে জাপানের জার্মান সরকার হবে না। ও হ্যাঁ, তাই তো, জাপানের জাতীয় চিঠি। আপনি কেন গোলাচ্ছেন বলুন তো? আসলে মাথাটা সকাল থেকে ঘুরছে, মানে ঘুরছিল তো, ওই মাথাটা ঘুরছিল বলে সব ঘুরে গেল। গোতা খেয়েছেন? ভুট্টা খেয়ে গেছি। তাহলে ওটা কারেকশন করে নিন। হ্যাঁ, তাহলে এটা- +5 রাজশ্রী আরেকটা হয়ে গেল। তাহলে এটা হলো ইতি জাপান সরকার। ইয়েস, হ্যাঁ, ব্যাস শেষ। শেষ চিঠি। চমৎকার হয়েছে, লেখাটা কিন্তু ভালো হয়েছে। আসি আজকে, আচ্ছা। আসি, হ্যাঁ। ভালো থাকবেন সবাই। আজকে হ্যাঁ আজকে বিশ্বকর্মা পুজো তো, হ্যাঁ, তো আজকে বলেছি ওকে একটু ভাই আসছে, একটু মিষ্টি খাওয়াতে হবে সবাইকে। বাহ বাহ, তো সেই জন্য 2টো নকুল দানা আপনার জন্য রাখা আছে। খুব নকুলদা না, বিশ্বকর্মা পুজোর দিন নকুলদা না? নকুল দানা, বাহ বাহ, কেন অন্য কিছু রাখতে পারেন না? শুকনো লাড্ডু আছে, খাবেন? কিপটে আপনি। যদি চান সেটা বার করে দেবে। মধু, যদি নকুল দানা না খান ওটা রেখে দিবি, দিয়ে ওখানে শুকনো লাড্ডু দিবি, ঠিক আছে? মধু, আজ আমি কিছুই খাবো না। আসি, আসি, ভালো থাকবেন। আসি। দেখা যাক নাম্বার কি। তাহলে উপমা 20, দেবদীপ 5, রাজশ্রী 25। রাজশ্রী কিন্তু ভালোই যাচ্ছে এখন, আর শুভ্র 10। তাহলে দেবদীপ, আই এম সরি, তোমায় হারাতে হচ্ছে। গোয়েন্দাগিরি করতে হয়েছে কর্মসূত্রে। স্টোওয়েজ বলে একটা ব্যাপার আছে, যেখানে লোকেরা জাহাজে লুকিয়ে পড়ে, সেইগুলোকে আমাদের মানে একটা পোর্ট থেকে, জেনারেলি আমরা যখন আফ্রিকান পোর্টসে যাই, আফ্রিকান পোর্টস থেকে জাহাজটা যদি কোনো ইউরোপিয়ান পোর্টে যায়, তখন সম্ভাবনা আরও বেড়ে যায়। মানে ইলিগাল ইমিগ্রেন্টস যারা, তারা জাহাজে এসে লুকিয়ে পড়ে এমন। তো আমাদের কাজ হয় তখন ওই জাহাজটা পোর্ট থেকে বেরোনোর আগে তাদের খুঁজে বার করা, তারা জাহাজের কোন কোনায় লুকিয়ে আছে। কারণ পরে যদি পাওয়া যায় তাহলে আমাদের কোম্পানির উপরে একটা ব্যাড নেম আসে। ব্যাড নেম আসবে। আর অনেক মানে লিটিগেশনস আসে, মানে অন্য দেশে গেলে। সেই জন্য আমাদেরই ওটা রেসপন্সিবিলিটি, যারা এরকম মানে পাচার না হয় তারা। ইলিগাল ইমিগ্রেশনের জন্য এখন কিন্তু সাংঘাতিক টাকা নিচ্ছে, লেনদেন হয়, হেভি ফাইন, খুব হেভি ফাইনও আছে। কারণ এবার আমরা লায়েবল সেটার জন্য, সেইখানে একটু গোয়েন্দাগিরি আমাদের করতে হয়, এইটুকুই বাস। গুড, ভেরি গুড। চলো, এটা আমাদের থার্ড স্টেপ, প্রেজেন্টেড বাই লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল। আমাদের এই থার্ড স্টেপ খেলতে গেলে সবাইকে হতে হবে কিন্তু অলওয়েজ ফ্রেশ অ্যান্ড অলওয়েজ অন মোমেন্ট, রাইট? এই যে সুন্দর দেখতে একটা পেটিকা, এইটার ভেতরে কোনো একটা জিনিস আছে কিংবা তার একটা ছবি আছে। এই জিনিসটা কি সেটা খুঁজে বার করতে হবে, এবং তার জন্য 20টা প্রশ্ন করে যাবে। এই 20টা প্রশ্ন থেকে আলটিমেটলি একটা জায়গায় পৌঁছবে। যার আগে মনে হবে এই জিনিসটা বুঝে গেছে, সে তাহলে বলে দেবে যে আমি লক করব। সে আর প্রশ্ন করতে পারবে না, বাকি প্রশ্নগুলো বাকি দুজন মিলে করবে।
হয়তো দুজন হয়ে গেল, লক করে দিল, তাহলে একজন করবে, 20টা প্রশ্ন শেষ করতে হবে। নাও হতে পারে আগে হয়তো 3 জনই লক করে দিল, এরকম হতে পারে। 15 পাবে যে প্রথম লক করবে এবং ঠিক বলবে। যদি ভুল বলে -15। সেকেন্ড যে করবে সে +10 or -10। থার্ড যে করবে সে +5 or -5। যদি 20টা প্রশ্ন হয়ে যাওয়ার পর খেলা শেষ হয়ে যায়, সেখানে কিন্তু কেউই পার পাবে না, তাকে কিছু না কিছু একটা উত্তর দিতে হবেই। যদি না দেয় তাহলে 3টে গং পড়বে, থার্ড গংয়ের পর কিন্তু প্রত্যেকে -15 হয়ে যাবে। এই রেড এনভেলপ থেকে একটা ইনিশিয়াল ক্লু দেব, তারপরে 12টা প্রশ্নের পর আরেকটা ইয়েলো এনভেলপ থেকে আরেকটা ক্লু দেব, আর 16টা প্রশ্নের পর আমি গ্রিন এনভেলপ থেকে আরেকটা ক্লু দেব। আরেকটা জিনিস আছে এর ভিতরে, প্রশ্নগুলো যে করবে তার এখানে কম্পিউটার হ্যাঁ বা হতেও পারে আর না, এই 3 ভাবে উত্তর দেবে। তার মানে হ্যাঁ হলে যে প্রশ্ন করছিল সেই প্রশ্ন করবে, হতেও পারে হলে সেই প্রশ্ন করবে, ইভেন যদি উপলব্ধ নয় বলে তাহলেও সেই প্রশ্ন করবে, শুধুমাত্র না হলে তার প্রশ্ন বন্ধ হবে, অন্যরা প্রশ্ন করবে, এবং সেটা বাজার প্রেস করে। ওকে, শুরু করি খেলা। প্রথম ক্লু, এটি ঝোলানো অবস্থায় দেখা যায়। এটা ঘরের ভেতরে থাকে? এটা কি ঘরের ভেতরে থাকে? কম্পিউটার হতেও পারে। এটা কি মানুষের মধ্যে থাকে, মানে মানুষের সঙ্গে লাগা অবস্থায় থাকে কি? এটা কি মানুষ পড়ে থাকে? না। এবার তোমরা, এটা কি নন লিভিং এন্টিটি? এটা কি নন লিভিং এন্টিটি, জড়বস্তু? হ্যাঁ। এটা কি দিন, মাস, সময় এসব দেখতে কাজে লাগে? না, ক্যালেন্ডার নয়। বলো। এটা কি বাতি জ্বলে? এটাতে কি আলো জ্বলে? আলো জ্বলে? না। এটার মধ্যে কি জিনিসপত্র রাখা যায়? এর মধ্যে কি জিনিসপত্র রাখা যায়? না। 6টা প্রশ্ন হয়েছে, বলো। এটা সাধারণত রাস্তাঘাটে দেখা যায়। হতেও পারে। প্রথম প্রশ্ন ঘরের ভেতর দেখা যায়, হতেও পারে। 2 নম্বর প্রশ্ন মানুষ পড়ে থাকে, না। জড়বস্তু, হ্যাঁ। দিন মাস দেখতে কাজে লাগে, না। 5 নম্বর প্রশ্ন বাতি জ্বলে, না। 6 নম্বর প্রশ্ন এর মধ্যে জিনিসপত্র রাখা হয় কি, না। রাস্তাঘাটে দেখা যায়, হতেও পারে। শুভ্র প্রশ্ন, এটা কি আমরা রেগুলারলি ইউজ করি? না, অকেশনাল। এটা কি এক ধরনের জুয়েলারি? এটা কি এক ধরনের জুয়েলারি? না। এটার সঙ্গে কি ঝুলন যাত্রার কোনো সম্পর্ক আছে? না, তাও। 10টা হলো। জিনিসটা কি কোনো শব্দ করে? সাউন্ড মেকার, মানে শব্দ করে কি জিনিসটা? না, তাও। 11টা বলো। এটা কি মন্দিরে দেখা যায়? হতেও পারে। 12টা হলো। একটুখানি ছোট করা যাক এরিয়া। এর ওপর লেখাও দেখা যায়, কিছু লেখা আছে এর ওপরে, সেটাও দেখা যায়। এর ওপরে লেখাও দেখা যায়। এটা কি দরজার বাইরে নেম আইডেন্টিফাই করতে কাজে লাগে? না। তুমি তো বললে মন্দিরে দেখা যায়, ও তো হতেও পারে বলেছে, তো মন্দিরে দেখা যায় সঙ্গে নেম আইডেন্টিফাই করার সঙ্গে বাড়িতে সেটা নয়, তার মানে এমনিতেই বোঝা যাচ্ছে না। এই প্রশ্নটা কিন্তু ওয়েস্ট হয়ে যাবে। ওয়াল হ্যাঙ্গিং? ওয়াল হ্যাঙ্গিং? না। 14টা হয়েছে, আর 2টোর পরে আমি একটা দেবো। বলো। 15। এটা কি সময় দেখতে কাজে লাগে? না। 15টা হলো। আরেকটা
এই জিনিসটার মাধ্যমে মানে কোনো কিছুর অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন? হ্যাঁ, বিজ্ঞাপন। এর মাধ্যমে কি বিজ্ঞাপন দেখতে পারি আমরা বা দেখি আমরা? না, তাও নয়। 16টা হলো। এটা হচ্ছে লাস্ট ক্লু। 16র পরে যেটা দেওয়ার কথা আছে, এটা পুজোর সময় দেখা যায়। পুজোর সময় এটি দেখা যায়। এটা কি চাঁদমালা জাতীয় কিছু? এটা কি চাঁদমালা জাতীয় কিছু? এটা কি পুজোর সময় ঠাকুরের হাতে রাখা থাকে? ঝুলতে দেখা যায় বা নাও, হ্যাঁ থাকতে পারে। ঠাকুরের হাতে পুজোর সময় কি দেখা যায়? প্রতিমার হাতে ঝুলতে দেখা যায়? হ্যাঁ, তাহলে আমি লক করব। লক করবে? চাঁদমালা। চাঁদমালা লক করলো। উপমা? চাঁদমালা লক করছি। লক করলো চাঁদমালা। রাজশ্রী তুমি? চাঁদমালা। চাঁদমালা লক করলো। শুভ্র? তাহলে সবাই চাঁদমালা বলেছে। যদি এটা কারেক্ট হয় তাহলে উপমা 15 পাবে, রাজশ্রী 10 পাবে, আর শুভ্র 5 পাবে। যদি না হয় এই অর্ডারে মাইনাস হবে। ওকে, চাঁদওয়ালা। ওয়েল প্লে, খুব ভালো উপমা, খুব ভালো করেছে। এবার দেখা যাক টোটালটা কি দাও। উপমা 35, রাজশ্রী 30। দেখেছো, এটাতে তুমি ভালো হয়ে গেলে। শুভ্র 15 রয়ে গেলে 10 ছিল 15 হয়েছে। আমার কস্টিউম স্পন্সর করেছে বহুরূপী এবং তাদের এটা থ্যাংক ইউ। আজ এটা হচ্ছে স্টেপ 4। স্টেপ 4-এ আমরা দেখবো দুটো কাহিনী চিত্র। এক একটা দেখার পর তা থেকে একটা প্রশ্ন আসবে, যে প্রশ্নের উত্তর দিতে হবে। এটাতে চ্যালেঞ্জ আছে। +5 -5 হবে যদি ভুল হয়, আর চ্যালেঞ্জ করলে +10 -10 হবে। লেটস সি দ্য ফার্স্ট ওয়ান। প্রথম রহস্য চিত্র কি? এটা কোনো আষাঢ়ে গপ্প নয়। বর্মন বাড়ির বীরত্বের কাহিনী আশেপাশের সবার মুখে মুখে ফেরে। শোনা যায় এ বাড়িতে নাকি ভূত থাকে। এদের মধ্যে সবচাইতে বয়স্ক ভূত হলেন দীনবন্ধু বল। শিকারে শৌখিন দীনবন্ধু বাবু একবার জঙ্গলে বাঘ শিকার করতে গেলেন। জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হয়, এই ফর্মুলায় উনি বাঘ শিকারের কৃতিত্ব পেলেও বিনিময় দিতে হলো তার ডান হাতটি। এটাই তার জীবনের শেষ ছবি। ওনার বড় ছেলে জগবন্ধু বর্মন কাবুলিওয়ালার কাছ থেকে ধার নিয়ে জীবন চলত। সেই ধার শোধ করতে না পারায় ধারালো খুর দিয়ে ভুরু কামিয়ে দিল কাবুলিওয়ালা। লজ্জায় দুঃখে কয়েকদিনের মধ্যেই বাড়ির আরেক ছেলে প্রাণবন্ধু বর্মন কুস্তিগির, দিন রাত মুগুর ভাজেন, কিন্তু এই মুগুর একদিন তার মাথাতেই ঘুরে পড়ল। আর সেদিন থেকেই কথা বলার ক্ষমতাও চলে গেল তার। বছর কয়েক পর বাবা দাদার পাশে জায়গা করে নিল সে। ইনি ওই জেনারেশনের শেষ প্রদীপ, দীপবন্ধু বর্মন, 70 দশকের বিপ্লবী। একদিন হঠাৎ যা বোমের সাথে সাথে বাঁ হাতটাও উড়ে গেল। এই বাড়িতে বর্তমানে জীবিত সুখলতা বর্মন একাই থাকেন। শোনা যায়
এ বাড়ির আসবাবপত্র পাহারা দেয় এনাদের মধ্যেই কোনো একজন। গ্রামের নতুন চোর পটা এই খবর জানত না। একদিন রাত্রে ঘরে ঢুকে সবে বাক্সটা হাত দিতে যাবে, ঠিক তখন রাতের বেলা সিন্ধুকে হাত দিতে যাব, এমন সময় কেউ একজন ভুরু কুচকে আর কোনোদিন আসবি বলে ঠাটিয়ে ডান গালে মারলো এক চড়। তারপরে আর কিচ্ছু দেখতে পাইনি। গোয়েন্দা কি বলতে পারবে এ বাড়ি পাহারা দেয় ইনাদের মধ্যে কোনজন? যে থাপ্পড়টা মেরেছে বাহাত দিয়ে মেরেছে, তো যার বাহাত আছে, যিনি প্রথম যে টুপি পরেছিলেন তার হচ্ছে বাহাতটা ছিল, তার ডান হাতটা কাটা। তো যে থাপ্পড় মেরেছে তার ডান গালে মেরেছে, মানে বাহাতে মেরেছে। বাহাতে মেরেছে, হ্যাঁ। তাই তো তার ডান হাত বাহাত বাকি কারো ছিল না? বাকি না, ওনার তো হাত বোমে বাহাতটা কাটা। ওটাই খালি দেখছো, বাকিগুলো বাকি যে দুজন বাহাত ডানা দুটোই আছে, তো চ্যালেঞ্জ করতে হবে। আমি উত্তরটা এটাই, বাট লজিক যেটা সেটা হচ্ছে প্রথম যেজন আছে তার ওঠার মতো অবস্থা ছিল না, মানে লাস্টে যে মুগুর নিয়ে মারা গেল সে মানে মারতে পারে না, কারণ তার ওঠার মতো পরিস্থিতি ছিল না। মরে গেলে আবার ওঠার মতো কি থাকবে? তো ভূত এলে ভূতের আবার ওঠার কি আছে? সে তো বডিটা মরে গেলে পড়েই থাকবে। রাতের বেলা সিন্ধুকে হাত দিতে যাব, এমন সময় কেউ একজন ভুরু কুচকে আর কোনোদিন আসবি বলে ঠাটিয়ে ডান গালে মারলো এক চড়। তারপরে আর কিচ্ছু দেখতে পাইনি। এবার বলো কে? ভুরু কুচকে বলেছে বলে সেটা এলিমিনেট হয়ে যাচ্ছে, তার ভুরু নেই। আচ্ছা, এনার হবে না কারণ বাহাত নেই, এনার ডান হাত। মানে এলিমিনেশন করতে হবে তো, করে একজনকে বার করতে হবে, সেটা আরেকজন আছে, আরেকজন এলিমিনেটেড হবে। একজনের বাহাত নেই, ঠিক আছে, একজনের ভুরু নেই, ঠিক আছে, দুজন হলো, আরেকজন তো হতে হবে এলিমিনেটেড। আর তিনি কথা বলতে পারবেন, কারণ ভূতটা তো কথা বলে বললো যদি এখানে কোনোদিন দেখা যায় তাহলে, মরার পরে যদি এখানে দেখা যায় উনি তো কথা বলতে পারতেন, বোবা হয়ে গেছিলেন মুগুর পরে। কারেক্ট। তাহলে শুভ +5, উপমা -10। আচ্ছা, এবার লজিকটা বুঝিয়ে দিই, সিম্পল। এটা বোঝা যাচ্ছে বাঁ হাতে মেরেছে, কারণ ডান গালে মেরেছে, তারপরে ডানা থারিছে বাঘ শিকার করতে গিয়ে বাবা। এবার 3 ছেলে, তাদের মধ্যে একজন যার ভুরু কামিয়ে দিয়েছে, সে লোকটা বলছে ভুরু কুঁচকে, সে বললো, তার ভুরু নেই, ভুরু কুঁচকোতে পারে না সে। আরেকজন যে মুগুর ভাঁজছিল, মাথায় মুগুর পড়ে যাওয়ার পরে সে কিন্তু বাক শক্তি হারিয়ে ফেলে। আর কোনোদিন করবি এরকম একটা বলেছিল, সেই কথাটা তাহলে বলতে পারছে না, সে বোয়া বলে। আর নকশাল যে করতো তার বাঁ হাত উড়ে গেছিল, কাজে সে তো বাঁ হাতে মারতে পারছে না। সো একমাত্র রইল বাবা, যার বাঁ হাত আছে, কথা বলতে পারে, ভুরু আছে, সবই আছে তার। সেই জন্য বাবা এই কাজটি করেছিলেন, ভূতের খেলা। এই বাড়িটা পাহারা দেন বাবা, বোঝা গেল? পরেরটা দেখি আমরা। আজ সকালবেলা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রিয়নাথ বাবুর। ওনার ছিল সুদের কারবার। গতকাল 3 জন ব্যক্তি ওনার সাথে দেখা করতে এসেছিল। প্রথমে নগেন্দ্রনাথ লোধ, স্থানীয় প্রমোটার।
তারপর রমাকান্ত কামার, লোহার ব্যবসায়ী। অবশেষে উঠতি যুবনেতা ফণীন্দ্র মোহন ভাস্কর। এরা সবাই চলে যাওয়ার পর থেকেই প্রিয়নাথ বাবুকে অজানা একটা ভয় গ্রাস করে। আস্তে আস্তে উদ্বেগ বাড়তে থাকলো। ডায়েরিতে কিছু একটা লিখেও রাখলেন। হার্টের পেশেন্ট প্রিয়নাথ বাবু, তাই এই ভয়টাকে ঠিক সামলাতে পারলেন না। তাহলে কার ভয় ওনার এই পরিণতি? দুমুখো সাপ কি আমায় বাঁচতে দেবে না? দুমুখো সাপ, দুমুখো সাপ দুবার লিখেছে। বলো। ওই লেখাটার মধ্যেই উনি টিপস দিয়ে দিচ্ছেন যে দুমুখো সাপ মানে অ্যাকচুয়ালি করেছে ফণীন্দ্র মোহন, কারণ ফণীন্দ্র নামটার সঙ্গে সাপের একটা কানেকশন আছে। সেই জন্য উনি বুঝিয়ে দিয়ে গেছেন যে ফণীন্দ্র মোহনের জন্যই ওনার প্রবলেমটা হয়েছে। একটা কথা হচ্ছে দুমুখো বললো কেন? ফণীন্দ্র ঠিক আছে, মানে ধরে নিচ্ছি আমি সাপ আছে, সাপ বললেই হয়ে যেত। দুমুখো সাপের হাত থেকে বাঁচবো না। কার মধ্যে লুকিয়ে আছে দুমুখো? একদম স্পষ্ট বলেছি কিন্তু। সাপটা তো পেলাম ফণীন্দ্র। চ্যালেঞ্জ করবে কেউ? কারোর মধ্যে একটা দুমুখো লুকিয়ে আছে, এখান থেকেই বোঝা যাবে। নগেন্দ্রনাথ লোধ হতে পারে, কারণ আয়নাতে ওনার মুখ একটা দেখা যাচ্ছে আর উনি সামনে একটা বসে আছে। না, চ্যালেঞ্জটা শুনি। নগেন্দ্রনাথ লোধী লোকটা, কারণ তাকে দুমুখো বলেছেন কারণ তাকে পয়সা দিয়েছে। না, এটা একটু গেসিং হয়ে যেত। আনসার হচ্ছে রমাকান্ত কামার। উল্টো দিক থেকে পড়ো। রমাকান্ত কামার। আমরা কি দেখলাম তাহলে? রমাকান্ত কামার, উল্টো দিকে থেকে পড়লো রমাকান্ত কামার, তার মানে দুমুখো, দুদিক থেকে এক। সেই জন্য এই লোকটা করেছে, ওটা বলে দিয়ে গেছে। -5 -10 হয়ে গেল কিন্তু। চলো দেখি কে কোথায় দাঁড়িয়ে। উপমা 25, রাজশ্রী 30, শুভ্র 10। শুভ্র তোমার একটু থ্যাংক ইউ বলছি। চলে এসো। লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল তরফ থেকে গিফট প্যাক। এটা একটা মেমেন্টো জিত তরফ থেকে, আর জিত তরফ থেকে একটা অর্গানাইজার। Step 5 presented by Wellx.in। দর্শকদের জন্য থাকছে Wellx.in এর তরফ থেকে একটি বিশেষ সুযোগ, গ্র্যান্ড ফিনালে লাইভ দেখার জন্য। প্রত্যেক শুক্রবার একটি প্রশ্নের উত্তর দিয়ে লাকি উইনার জিতে নিতে পারেন এখানে এসে গ্র্যান্ড ফিনালে দেখার সুযোগ। আজকের Wellx.in এর প্রশ্ন হলো, এটা এক ধরনের ওষুধ, এটার সাহায্যে ছবিও তোলা হয়। আপনাদের ক্লু হলো উত্তর পাঠান Wellx স্পেস আপনার উত্তর আর পাঠিয়ে দিন 57575 নাম্বারে। এরকম মজার খেলা। একজন গগন লাল বলে আছে, ও যে প্রশ্নটা করবে সেই প্রশ্নটা যদি উত্তর কেউ দিতে পারে তাহলে তাকে এত গিফট দেয়। তারপর 3টে ক্লু থাকবে, সেই ক্লুগুলোতে 20 মার্কস না ক্লু নিয়ে যদি বলতে পারো। আর যদি ক্লু নিতে আরম্ভ করো তাহলে -5 -5 -5 3টে ক্লুতে যাবে, তার মানে লাস্টে তুমি +5 পাবে। ওকে, দেখে নি তো কি করছে গগন।
কোনোদিন ঘুড়িটা উড়বে না, কারণ কাস্তে কাস্তে ঘুড়ি ওড়ানো যায় না। আর বলবেন না দাদা, সকাল থেকে চেষ্টা করছি, একটা ঘুড়ি ওড়াতে পারলাম না, রাত হয়ে গেল। সারা ঘর জুড়ে আমার ঘুড়ি পড়ে গেছে, উপর থেকে সবাই ঘুড়ি ওড়াচ্ছে, আমি ঘুড়ি ওড়াতে পারলাম না। আচ্ছা আমি বলছি ভেজবো। হ্যাঁ ভেজে দিন, হ্যাঁ ভেজে দিন। উপমা এসে বসেন বসেন। শুভ বিশ্বকর্মা পুজো। শুভ বিশ্বকর্মা পুজো। এবার তাড়াতাড়ি আমাকে ক্লুটা দিন। দেখেন দেখেন। না না, আজকে আর দেখার টাইম নেই। আমি ঘুড়ি আপনাকে দেখেন, ঘুড়ি দেখেন। শুনুন, আমি উত্তর দিয়ে আপনাকে ঘুড়ি উড়িয়ে দেব। কথা দিলেন, কথা আজ হবে কিন্তু। হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি তাড়াতাড়ি ক্লু দিন। এইবার হলো যেটা একটা ব্যাপার আছে আজকে এইখানে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা যেটাই শব্দ থাক, এই আমি মুফত মে একটা কুলু দিয়ে দেব। আজকে থেকে কি হবে, এখানে চারটে জিনিস আছে, চারটে ইনাম আছে আজকে। এবার যদি এমনি মুফত মে যে ক্লুটা দেব, তাতে যদি উনি উত্তর দিয়ে দেন, তাহলে চারটেই উনি নিয়ে চলে যান। এবার উনি যদি একটা কুলু নিয়ে নেন, তাহলে উনি নিজে হাতে যে কোনো একটা জিনিস আমার হাতে তুলে দেবেন। মানে একটা করে এলিমিনেশন হবে। হ্যাঁ, উনি যদি দুটো কুলু নেন, আর একটা জিনিস উনি নিজে হাতে বুকে পাথর রেখে আমার হাতে তুলে দেবেন। হ্যাঁ, এরকম ভাবে যদি সবকটা কিছু না হয়, তাহলে কিছু মিলবে না। আর যদি একটা চান্সে বলেন তো সব কিছু মিলে যাবে। ওকে, হ্যাঁ, এইবার আপনার সময় শুরু হবে। আচ্ছা, ইঞ্জিনিয়ারদের সাথে এটা সম্পর্ক আছে। হ্যাঁ, বলে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা, কটা আছে? ছটা। প্রথম কুলু দেব। হ্যাঁ, প্রথম কুলু দিন। প্রথম কুলু, হ্যাঁ, যে কোনো একটা জিনিস আপনি তুলে দিন যেটা আমাকে আপনি দিয়ে দিতে চাইছেন। এই যে। ও, এইবার দেখি আপনার কি হয়। আপনার প্রথম কুলু হলো, 1 মিনিট গেল, একটা মিনিট গেল। এখানে বিশ্বকর্মা পুজো, ফার্স্ট কুলু। বিশ্বকর্মা পুজো হয়, সব বলে দিল, একটা কুলুতে সব ক্লিয়ার। এখানে বিশ্বকর্মা পুজো হয়। সেকেন্ড ক্লু। সেকেন্ড ক্লু, একটা জিনিস আমার হাতে তুলে দিন ম্যাডাম। এবার আপনার সেকেন্ড ক্লু হলো, কি দেওয়া যায়? একটা সময় এখানে শব্দ হয়, একটা সময় এখানে শব্দ হয়। একটা খুলবে না? খুলবে। আরে থার্ড ক্লু নিলে খুলবে। থার্ড ক্লু কি হলো বলেন? মুফত মে কি দিলাম? এটা ইঞ্জিনিয়ারদের সঙ্গে সম্পর্ক আছে। ফির যন্ত্রপাতির সঙ্গে সম্পর্ক আছে। এখানে বিশ্বকর্মা পুজো হয়। বিশ্বকর্মা পুজো, যন্ত্রপাতির সঙ্গে সম্পর্ক আছে। কলকারখানা। কলকারখানা হ্যাঁ। কি করে হলো? কুলু ওয়াইজ মিলিয়ে দিন, কুলু ওয়াইজ মিলিয়ে দিন দিদি। প্রথমে হচ্ছে ইঞ্জিনিয়ারদের সঙ্গে সম্পর্ক আছে, কলকারখানা ইঞ্জিনিয়াররা কাজ করে। আচ্ছা। তারপর এখানে বিশ্বকর্মা পুজো হয়। আচ্ছা। কলকারখানায়। আচ্ছা। আর এখানে শব্দ হয়, কলকারখানায় সবসময় শব্দ হয়। না, একটা সময়, সব সময় নয়। তাও কলকারখানাই হবে আমার আনসার। কলকারখানাই হবে। হ্যাঁ। अर्जुन দেখিয়ে দাও अर्जुन। লকার, হ্যাঁ, এইটা একটা জিনিস। লকারে জিনিসপত্র সব রাখা হয়, খুব ভালো জিনিস। यस, चलो। वेरी गुड, क्या बात, क्या बात, क्या इनाम নিয়ে চলে যান ম্যাডাম। টিজি আর খুশবুস।
দেখাও তো একটু তুমি দুটো কি দিল। ওটিজি গুড, জুসার একটা না, একটা জুসার। উপমা +10। চলো all the best, all the best. আপনার জামার সাথে ম্যাচ করে একটা আমি ভ্যানিটি ব্যাগ নিয়ে এসেছি। বাহ, উত্তর দিতে পারলে এটা আপনার। আচ্ছা আমাকে কোশ্চেনটা দিন প্লিজ। আপনার জন্য কি কি রয়েছে বলে দিন, আপনি নিজে বলেন কি কি নিয়ে যেতে পারবেন। ভ্যাকুয়াম ক্লিনার আছে, একটা ব্যাগ আছে, চকলেট আছে এন্ড একটা হেয়ার ড্রায়ার আছে। আমি যদি একটা করে ক্লু নিই আপনাকে একটা করে গিফট দিতে হবে, বাট প্লিজ ওটা করবেন না, আমাকে সব করে দিয়ে দেবেন। সেটা একটা চান্সে বললে সব আপনার। আচ্ছা এবার আপনার মুফট কা ক্লুটা দিয়ে দিন। টাকা আছে, টাকা টাকা আছে মানে এটা কি ওয়ার্ড? টাকাটা একবার টাকাটা উত্তর দিতে হবে না, তুমি বলো এটা কিসের সঙ্গে রিলেটেড, ওটুকু একটা কিছু মুফট এটার কিছু সাথে দাও। এন্টারটেইনমেন্টের একটা সম্পর্ক আছে। আচ্ছা এন্টারটেইনমেন্টের একটা আছে। মুফত মে দিলাম, এবার একটা কুলু দেব। না এখন না, দাঁড়াও একটু ভাবি। কি লোভ আছে জিনিসপত্রের ওপর, বাবা যা নেবে আজকে তাই লোকসান আছে। চকলেট দিতে পারবেন না, বুকে পাথর রেখে চকলেট দিতে হবে। এই ব্যাগ भी খুব প্রিয় জিনিস আছে, হেয়ার ড্রায়ার সব ঠিক আছে, ফার্স্ট ক্লু দিন। হ্যাঁ একটা জিনিস দিয়ে দাও। এই নাও ব্যাগ নাও। এটা তাহলে আমার আছে। ঠিক আছে, ক্লু দাও একটা ভালো দেখে। এটার কম্পিটিশন भी হয়, প্রতিযোগিতা হয়। বলেন বলেন দাদা কেমন লাগছে? দারুণ লাগছে। কম্পিটিশনে এটা দেখা যায়, কম্পিটিশন যে হয় না সেটাতে এটা দেখা যায়। আমি ততক্ষণ ভাবি কোনটা নেব। বলেন। আরে বিশ্বকর্মা পুজো আজকে, সেটা মাথায় রাখো। নেবেন সেকেন্ড কুলু নিতে আপনাকে হবে ম্যাডাম, আর একটা জিনিস দিতে আপনাকে হবে। দিয়ে দিন। চকলেট তুলে দিচ্ছে, क्या बात, সেটা বড় দুঃখের, খুব দুঃখের। রইলো বাকি দুটো। সেকেন্ড ক্লু, এটা আকাশে দেখা যায়। এত সহজ আমার এখানে এক্সট্রাঅর্ডিনারি বুদ্ধি দেখানো। পেট কাটা ঘুড়ি, পেট কাটা ঘুড়ি, এরকম পেট কাটা বলে এটাকে। अर्जुन देखिए तो क्या बात है, তুমি আমার চকলেটটা ফেরত দাও, আমি আগে বলেছি। একটা ঘুড়ি দিয়ে দাও। হ্যাঁ চকলেট না, ঘুড়ি শুধু ঘুড়ি লাটাই না। আচ্ছা থ্যাংক ইউ। ওকে টাটা। থ্যাংক ইউ টাটা। থ্যাংক ইউ। একটা ভ্যাকুয়াম ক্লিনার আছে আর একটা হেয়ার ড্রায়ার আছে। ভেরি গুড, দুজনেই +10। ওকে, দেখা যাক নাম্বার কি। উপমা 35, রাজশ্রী এখনো ওই 10-এর জন্য 40। একসাথে স্টেপ 6, সিধু জাটার খেলা। সিধু জাটা মানে সব জানতা জাটা, যে ফেলুদা ছিল। কিছু কিছু জিনিস দেখে অবজার্ভ করে সেটা আবার চিঠি দিয়ে জানিয়ে দেন। সেরকম একটা চিঠি আমি পড়ব সিচুয়েশনটার সঙ্গে। এই চিঠির মধ্যে মধ্যে তিনি একটা করে ড্যাশ ইউজ করেন, গ্যাপ দেন, ব্ল্যাঙ্ক। সেইখানে উনি কিছু সিম্বলিক কিছু একটা লিখে দেন, এঁকে দেন, লিখে দেন, কিছু করেন। সেটা এখানে স্ক্রিনে আসবে, সেটা থেকে বলতে হবে যে শব্দটা কি মিন করেছেন উনি। তার উপরে +5 নাম্বার আছে, অর -5, বাজার প্রেস করে বলবে। তো এটাতে চ্যালেঞ্জ করতে পারো, তাহলে +10 -10 এরকমভাবে হবে কি। ঠিক আছে, চলো। কিছুদিন আগে ঘটে যাওয়া একটি মৃত্যুর ঘটনা জ্যাঠা তার বন্ধুকে জানালো। কি জানালো? চিঠিটা পড়ছি।
প্রিয় বন্ধু, প্রায় মাস তিনেক আগে ড্যাশ থেকে আসা এক ভদ্রলোককে এখানে বাড়ি ভাড়া নিতে দেখেছিলাম। প্রায় মাস তিনেক আগে ড্যাশ থেকে আসা এক ভদ্রলোককে এখানে বাড়ি ভাড়া নিতে দেখেছিলাম। একটা 25 পয়সার ছবি আছে আর একটা ম আছে, এটা মিলিয়ে একটা মানে হবে কিছু। প্রায় মাস তিনেক আগে ড্যাশ থেকে আসা এক ভদ্রলোককে এখানে বাড়ি ভাড়া নিতে দেখেছিলাম। একটা পড়লো, এরপরে কিন্তু আর দুটো পড়লে টাইম ওভার হবে। একটা বাকি। সরি, টাইমস আপ। অডিয়েন্সের কেউ কিছু বলতে পারবেন কি? সিকিম থেকে। প্রথমটা হচ্ছে তাহলে সিকি, আর পরে ম আছে, তাহলে সিকিম থেকে। খুব ভালো, ভেরি গুড। সিকিম থেকে, গুড। নাম জানি না, তবে তার ড্যাশ মুখ প্রায়শই দেখতাম। নাম জানি না, তবে তার ড্যাশ মুখ প্রায়শই দেখতাম। বিষ ভার। বিষ ভাড় মানে কি? মানে কি তার? মানে ভারাক্রান্ত আর কি। তার বিষ? কেউ চ্যালেঞ্জ করো তুমি। মাথায় আসছে না কিছু, উত্তর দেয় কি? বিষ অন্ন। উপমা -5 এলো। 20 মানে বিষ, তারপরে অন্ন, বিষণ্ণ মুখ। একদিন দেখলাম চন্দ্রবাবুর দোকানে একটি ড্যাশ বিক্রি করার জন্য গেছে। একদিন দেখলাম চন্দ্রবাবুর দোকানে একটি ড্যাশ বিক্রি করার জন্য গেছে। সিংহাসন। সিংহাসন, পরে সন আছে। সিংহাসন, এটা ফটাক সে মেরে দিয়েছে একটা। সিংহর পর একটা আকার আছে, তারপরে সন লেখা আছে, কিছু সাল লেখা আছে। +5, ওটা যেটা গেছিল ওটা ফেরত হয়ে গেল। তখনই সন্দেহ হয়েছিল এই ড্যাশটি চুরি ছাড়া আর কিছুই না। তখনই সন্দেহ হয়েছিল এই ড্যাশটি চুরি ছাড়া। ঘটনা। হ্যাঁ, টি। ঘটনাটি চুরি ছাড়া আর কিছুই না। ওকে, দেখা যাক। ঘটনাটি কারেক্ট। রাজশ্রী +5। গুড, ভেরি গুড। ঠিক তার 2 দিন পর তার মৃতদেহ উদ্ধার হয় ড্যাশতে। ঠিক তার 2 দিন পর মৃতদেহ উদ্ধার করা হয় ড্যাশতে। চোটও লক্ষ্য করা যায়। উদ্ধার করা হয় ড্যাশতে, চোটও লক্ষ্য করা যায়। একটা গেল কাঁকড়া, একটা মাথা। কাঁকড়ার কোথায় তীর চিহ্ন আছে? হ্যাঁ, মুখড়া। মুখ আর কাঁকড়ার দাঁড়, তো মুখড়াতে। না, কি করে হবে? তার মুখড়াতে। চ্যালেঞ্জ করবে তুমি? যদি না করো, আমি একটা অডিয়েন্সকে জিজ্ঞেস করি, পারে কিনা তো দেখি। ওটা হবে শির দাঁড়া। শির দাঁড়া। উপমার হাজবেন্ড বলে দিল যে, দেখো শির মাথা, ওটা দাঁড়া বলে, দাঁড়া। এটা কিন্তু -5 হয়ে গেল। ভাবছি আচ্ছা, চলো দেখি টোটাল কত হলো। উপমা 35, রাজশ্রী 40। বিশ্বকর্মা পুজোর এই স্পেশাল পর্বে রাজশ্রী আজকের চ্যাম্পিয়ন। এই পর্বের চ্যাম্পিয়ন
এবং সে পাবে 40,000 টাকা। 40,000 টাকার মধ্যে 10,000 টাকা দেবে লুইস হার্বাল সিগ্রো হেয়ার অয়েল, আর বাকিটা দেবে জিরা। চলে আসো দুজন। लुइस हर्बल स्लिग्रो हेयर ऑयल पक्ष থেকে একটা গিফট হ্যাম্পার। লুইস করে কেয়ার তো স্ট্রং এন্ড লং রহে হেয়ার। চলো, এটা জির তরফ থেকে একটি মেমেন্টো, আবার জির তরফ থেকেই একটা অর্গানাইজ। ওই লুইস হার্বাল স্লিগ্রো হেয়ার অয়েল তরফ থেকে একটি গিফট হ্যাম্পার তোমার জন্য রাজশ্রী, আর এইটা চ্যাম্পিয়ন্স ট্রফি। লুইস হার্বাল সিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে তোমায় যে 10,000 টাকা দেওয়া যাচ্ছে সেটাতে আমি সই করে দিলাম। এই 30,000 জি দেবে তোমায়। ওকে ওকে, দুজনকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকো, শুভেচ্ছা রইল সবাইকে। সবাই সুন্দর থাকুন, ভালো থাকুন। আপাতত শুভরাত্রি।